আজ আমি চলে এসেছি বাজিতপুর উপজেলার ঘোড়াউত্রা নদীর পাড়ে। কিন্তু বিশ্বাস করেন, এই জায়গায় এসে মনে হচ্ছে না আমি কোনো সাধারণ নদীর পাশে আছি। মনে হচ্ছে যেন নদীর বুকেই গড়ে উঠেছে এক বিশাল শিল্পনগরী। চারদিকে শুধু লোহা আর আগুনের ঝলকানি, হাতুড়ির শব্দ, ওয়েল্ডিংয়ের আগুন, শ্রমিকদের ব্যস্ততা, সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে এক অন্যরকম দৃশ্য। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই শান্ত নদী পাড়েই তৈরি হচ্ছে বিশাল বিশাল বালুবাহী বাল্কহেড। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোটখাটো জাহাজ তৈরি হচ্ছে। বিশাল লোহার প্লেট একটার সাথে আরেকটা জোড়া লাগানো হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে পুরো কাঠামো। কাছ থেকে দেখলে সত্যিই বোঝা যায় একটি বাল্কহেড তৈরি করা কত কঠিন আর পরিশ্রমের কাজ। এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হল, এখানে শুধু বাল্কহেড তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে মানুষের স্বপ্ন। আগে এই এলাকার অনেক মানুষ কাজের জন্য দূরে চলে যেতেন, কিন্তু এখন এই নদী পাড়েই শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। কারো হাতে ওয়েল্ডিং মেশিন, কেউ লোহা কাটছেন, আবার কেউ কাঠামো ঠিক করছেন। প্রতিটি মানুষের চোখে মুখে কাজের প্রতি এক ধরনের আত্মবিশ্বাস দেখা যায়। আর সত্যি বলতে, পুরো পরিবেশটা এতটাই আকর্ষণীয় যে এখানে আসলে চোখ সরানো কঠিন। নদীর একপাশে তৈরি হচ্ছে বিশাল বাল্কহেড, আর অন্য পাশ দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে নৌকা। সূর্যের আলো যখন লোহার গায়ে পড়ে, তখন পুরো জায়গাটা আরও সিনেম্যাটিক লাগে। একটি বাল্কহেড তৈরি করতে লাগে কয়েক মাস সময়। ধাপে ধাপে তৈরি করা হয় পুরো নৌযান। প্রথমে কাঠামো, এরপর ওয়েল্ডিং, তারপর ইঞ্জিন বসানো, রং করা। সবশেষে যখন বিশাল বাল্কহেডটি নদীতে নামানো হয়, তখন সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ। স্থানীয়দের অনেকেই বলছেন, ধীরে ধীরে বাজিতপুরের নাম ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। তবে উন্নয়নের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষার বিষয়টাও গুরুত্বপূর্ণ, কারণ এই নদী শুধু পানি নয়, এই এলাকার মানুষের জীবন, ইতিহাস আর ভবিষ্যতের সাথে জড়িয়ে আছে। সত্যি বলতে, বাজিতপুরের ঘোড়াউতলা নদীর পাড় এখন শুধু একটি নদী পাড় নয়, এটি হয়ে উঠছে নতুন সম্ভাবনার প্রতীক। গ্রামের ভেতর থেকেও যে বড় স্বপ্ন তৈরি হতে পারে, এই জায়গাটি তারই প্রমাণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন জায়গা আর গল্প তুলে ধরতে অনুপ্রেরণা দেয়।